তাপপ্রবাহে ৭ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। দেশ জুড়ে চলমান তাপদাহে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টির আশায় বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইস্তেস্কার নামাজ। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক প্রতিবেদন। দুদিন ধরে দেশের সর্বোচ্চ ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। ক্রমাগত বাড়ছে তাপমাত্রার পারদ। তীব্র গরমে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম। তাপ প্রবাহের কারণে ছেলে মেয়েদের স্কুলে পাঠায়নি বলে জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা। গাজীপুরেও স্কুল খোলার প্রথম দিনে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম থাকলেও ৭ দিন পর স্কুলে এসে খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। গরমে শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেয় স্কুল কর্তৃপক্ষ। এদিকে তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে নাটোরে ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছাতনী ইউনিয়নের চক আমহাটি খোলা আকাশের নিচে নামাজ আদায় শেষে বৃষ্টি চেয়ে মহান আল্লাহর কাছে মোনাজাত করেন ধর্মপ্রাণ মানুষ। তীব্র গরমে বিপর্যস্ত জয়পুরহাটের জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসল্লিরা। পথচারীদের জন্য সুপেয় পানি সহ স্যালাইন ও লেবু মিশ্রিত পানির ব্যবস্থা করেন পৌর কর্তৃপক্ষ। তীব্র গরম থেকে রেহাই পেতে মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী বাহাদুরপুর ময়দানেও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়। অংশ নেন স্থানীয় শত শত মুসল্লি। এদিকে হিটস্ট্রোকে মাদারীপুরের কালকিনি ও ডাসা উপজেলায় 2 কৃষকের মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যশোরে আহসান হাবিব নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার হাবিবুর রহমান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এসএটিভি নিউজ ডেস্ক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।